ইরানের দেয়া 10টি প্রস্তাবের সব কয়টি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। 10 প্রস্তাবের মধ্যে একটি ছিল লেবানন সহ সব রণাঙ্গনে সংঘাত বন্ধ করতে হবে, তবে এই শর্ত মানতে রাজি নয় ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে বুধবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের বিরুদ্ধে হামলা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্তকে সমর্থন করছে তেল আবিব, তবে এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। অর্থাৎ ইসরায়েল সেখানে অভিযান চালাতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে তারা সমর্থন করছে, যার লক্ষ্য হল বিশ্বে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসী হুমকি সৃষ্টি থেকে ইরানকে বিরত রাখা। তিনি জানান, শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় এসব লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তবে নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননকে কোনোভাবেই অন্তর্ভুক্ত করে না, যদিও এটি ইরানের দেয়া শর্তের একটি। ইরানের দেয়া 10টি শর্তের মধ্যে উল্লেখযোগ্য হল সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালী দিয়ে নিয়ন্ত্রিত যাতায়াত ব্যবস্থা, অঞ্চলের সব ঘাঁটি ও মোতায়েন কেন্দ্র থেকে মার্কিন যুদ্ধবাহিনী প্রত্যাহার, ইরানের সব ক্ষয়ক্ষতির পূর্ণ অর্থ প্রদান এবং নিরাপত্তা পরিষদের সব নিষেধাজ্ঞা এবং প্রস্তাব প্রত্যাহার। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা লেবানন সহ সর্বত্র তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবেই কার্যকর। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো আগ্রাসনের বিরুদ্ধে গত 2 মার্চ জড়িয়ে পড়ে লেবানন। তখন লেবাননের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের ওপর হামলা চালায়। নেতানিয়াহুর এই ঘোষণার বিষয়ে এখনও লেবাননের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরান বা যুক্তরাষ্ট্রের তরফ থেকেও চুক্তি লঙ্ঘনের বিষয়ে কিছুই বলা হয়নি। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।